রিহানের সঙ্গে বিয়ে করে আমি তার বাড়িতে গেলাম। ভাই আর বিয়েও হয়ে গেছে, এখন শুধু চাই ছোট ছোট বাচ্চারা হোক। এই কি সব বাজে কথা বলছিস? আরে পাগল হারামি কথাকার। আলিয়া মা, তুই ঘরে যা, ওকে একটু বুঝিয়ে দি। এই নাতি দেখার লোভে এখন না জানি কি কি করতে হবে আমাকে। আমার তো শুধু একটাই ইচ্ছা, নাতির মুখ দেখি, তারপর তুমি যা খুশি করা। হ্যাঁ, আমি তো বাচ্চা তৈরি করার মেশিন, তাই না দাদু? ঠিক আছে, তাহলে হয় প্রতিদিন আলিয়ার সঙ্গে থাকবে, না হয় সকাল সন্ধ্যা ময়লা আবর্জনা কাজ করবি। মনে হয় না এই বাড়িতে আমার আর কোনো সম্মান আছে। সবাই মিলে মাথা খারাপ করে দিয়েছে আমার। তারপর আমি রিহানের সামনে গিয়ে দাঁড়ালাম, সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। যাও, তুমিও ফ্রেশ হয়ে আসো। যখন ঘুম থেকে উঠলাম ভাবলাম আমি এত লজ্জা পাচ্ছি কেন, এটা তো আমার স্ত্রী। রিহান যা বলেছিল তা করেই দেখালো। এত সকালে উঠে পড়েছো তোমরা, কোথাও কোনো গোলমাল তো হয়নি তো? ভালো ঘুম হয়েছে তো বাচ্চারা? আবার নাতি নাতনির গল্প শুরু হলো। হ্যাঁ দাদু, খুব ভালো ঘুম হয়েছে। এই কারণেই তো এত সকাল সকাল উঠে পড়েছো দুজন। আরে দাদু একটু সময় তো দিন, খেতে বসে শুরু হয়ে গিয়েছেন। কালই তো তোমরা দুজন হানিমুনে যাচ্ছ। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই যেতে পারবো না। আরে রিহান, দাদু বলছে তো। ও খোদা, কোথায় ফেসে গেলাম।